আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জাম্বুরা মাখা নিয়ে আপনাদের কাছে আসছি। তো আমরা এখানে সবাই বসে আছি জাম্বুরা মাখার জন্য, ওয়েট করছিলাম। তো জাম্বুরা কিভাবে মাখবো সেটা আপনাদের শেয়ার করব। চলুন, জাম্বুরাটা নিয়েছি যেটুকু লাগে, তারপর শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখবো। এরপর কিছুটা সয়া সস জাম্বুর উপরে মেখে দেবো, যাতে জাম্বুর কালারটা আর কি সুন্দর হয়। জাম্বুর খুব সতেজ এবং সুন্দর দেখতে, খেতে অনেক মজাদার। তো জাম্বুরের কিছু পরিমাণে সয়া সস নেওয়া হলো। এরপর সুন্দরভাবে সেগুলোকে হাত দিয়ে মেখে নেব আলাদা আলাদা করে। তারপর এইভাবে করে মাখবেন যাতে সুন্দর মতো সসটা জাম্বুরের সাথে অ্যাড হয়ে যায়। ধীরে ধীরে মাখার পর এরপর যেগুলো মাখা ছিল ওইগুলোর সাথে জাম্বুরা ওইগুলো মিক্স করে নেব। সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে অনেক ভালো এবং খেতে অনেক মজাদার। আমাদের এই দেশে জাম্বুরা মাখা খুবই একটি জনপ্রিয় খাবার, সবাই খেতে পছন্দ করে, ছোট বড় সবাই। তো জাম্বুরার জন্য আমি সবগুলো জাম্বুরা একসাথে নিয়ে এবং শুকনো যে মরিচগুলো ছিল সেগুলো পরিমাণ মতো নিয়ে তারপর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে জাম্বুরাগুলো দেখতেও সুন্দর লাগে, খেতে অনেক মজাদার হয়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এর জন্য কিছু পরিমাণ আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। তারপর জাম্বুরাটাকে আবার সুন্দরভাবে এবার মেখে নেব। এভাবে করে মাখতে হবে, অনেক মজার জাম্বুরা। তো আমার এই জাম্বুরা পুরোভাবে একদম রেডি হয়ে গেছে জাম্বুরা বানানো। তো আমরা যারা আছে সবাই মিলে জাম্বুরা বানানোর জন্য অপেক্ষা করছি, কেমন লাগছে সেটা অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য। তো সবাই, আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হয় খেতে আরও অনেক ভালো লাগবে। তো আমি সেজন্য অনেক ওয়েট করতেছি, কিন্তু পারছি না। যত সবাই একটা জাম্বুরার প্রতি একটু আকর্ষণ থাকে খাওয়ার জন্য। তো আমি একটু কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি জাম্বুটি একটু টক ছিল, সেজন্য চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাম্বুটা সুন্দর করে চিনিগুলো এখন বানানো প্রায় শেষ। আমরা সবাই মিলে এটাকে খাবো, অনেক মজা হয়েছে দেখতে মনে হয়। আপনারা চাইলে খেতে পারেন। বাই বাই, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।